গ্রামে যাওয়ার পরের দিনই সবাই মিলে চলে গিয়েছিলাম অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে। গ্রামের এমন খোলামেলা পরিবেশে ভ্যানে চড়ে ঘোরার মজাই অন্যরকম। রাত্রে গিয়েছিলাম রেল স্টেশনে, যেখানে ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সবকিছু শেয়ার করব আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। গত ভিডিওতেই দেখিয়েছিলাম গ্রামে আপুর বাসায় আসছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়ছি ঘোরাঘুরি করার জন্য, কারণ আমরা মাঝে শুধুমাত্র 2 দিন থাকবো, যেহেতু কোনো প্ল্যান ছাড়াই চলে আসছি আর সময় ছিল না। সেই জন্য পরের দিনই এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে ঘুরতে বের হয়েছে। আর এরকম গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে ভ্যানে চড়ার মজাই কিন্তু অন্যরকম। রাস্তার দুই পাশে এত সুন্দর খোলামেলা পরিবেশ, এগুলো কিন্তু শুধু গ্রামেই পাওয়া যায়। দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হইতে হইতে অনেকটা লেট হয়ে গেছিল, প্রায় সন্ধ্যা হবে এমন একটা সময় বের হইছিলাম। তারপর কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ যদি রোদের মধ্যে বের হইতাম তাহলে হয়তো এত ভালোভাবে ঘুরতে পারতাম না, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল। যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটা অনেকটাই ভেতরে, একদম গ্রামের মধ্যে। অনেকক্ষণ ভ্যানে চড়ার পরে তারপরে এই তো পৌঁছাই গেছি। এসে দেখি এরকম সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো বিক্রি করতেছে। জায়গাটা একদম গ্রামের মধ্যে হলেও খুব সুন্দর ছিল, একদম খোলামেলা পরিবেশ ছিল। ছোটবেলায় দুর্গাপূজার সময় আব্বু এই ছোট ছোট মাটির এই হাড়ি পাতিল গুলো কিনে দিত, আর একটা ব্যাংক কিনে দিত। ব্যাংকের মধ্যে 2 টাকা 5 টাকা করে জমাইতাম। ছোটবেলায় এই ছোট ছোট জিনিসগুলো পাইলে অনেক বেশি খুশি হয়ে যাইতাম, আর এখন এই জিনিসগুলো দেখলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। রাস্তার দুই সাইড দিয়ে ছোট ছোট দোকান বসছে, ছোটখাটো একটা মেলার মতো মনে হইতেছিল, কিন্তু এত পরিমাণে গরম, যতক্ষণ ভ্যানে ছিলাম ততক্ষণই ভালো লাগতেছিল। ভ্যান থেকে নামার পরেই আর ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল ভ্যানেই ভালো ছিলাম, কারণ অনেক বেশি বাতাস ছিল, ভালো লাগছিল তখন। পাশ দিয়ে ছোট্ট একটা নদী, কিন্তু নদীতে পানি নাই, যার কারণে যে এটা একটা নদী সেটা বোঝাই যাচ্ছে না। তবে পানি থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো। নদীর পাশ দিয়ে খুব সুন্দর করে বসার জন্য জায়গা করা আছে। আমরা যাইতে যাইতে সন্ধ্যার আজান দিয়ে দিছিল, আর চারিদিক হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছিল, সেই জন্য আর এখানে বসা হয় নাই। পার্কের মধ্যে ঢোকার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ভাইয়া টিকিট কেটে ফেলছিল, সেই জন্যই যাওয়া। পার্কের মধ্যে যাওয়ার পরে তো মনে হচ্ছিল কোনো ছোটখাটো একটা বাগানের মধ্যে চলে আসছি। পুরোটাই বাগানের মতো করে সাজানো, মনে হচ্ছিল কোনো একটা নার্সারিতে চলে আসছি। এখানে ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, সবজি গাছ, সব গাছই ছিল। এখানে দেখে অনেকগুলো পেঁপে ধরে আছে, মানে সব রকমের সবজি গাছ এখানে ছিল। আর এই তো এই ফুলগুলোর দিকে চোখ পড়লো, ফুলগুলো এত বেশি সুন্দর লাগতেছিল, ফোনের থেকে বাস্তবে আরো বেশি ভালো লাগতেছিল। তারপরেই তো বাচ্চারা বাচ্চাদের মতো ঘুরতেছিল, মানে পার্কে আসলে বড়দের থেকে বাচ্চারা বেশি খুশি হয়, ওরা ওদের মতো করে ঘুরতে পারে, অনেক কিছুতে চড়তে পারে। পার্কটা যেহেতু নতুন হয়েছে আর একদমই গ্রামের মধ্যে, যার কারণে খুব বেশি কিছু ছিল না। তারপরে এই তো আমরা সবাই আবার একটু নৌকায় উঠে পড়লাম। নৌকাটা খুব বেশি একটা জোরে চলতেছিল না, যার জন্য সবাই মিলে উঠছিলাম। খুব জোরে চললে হয়তো উঠতাম না। আর গরমে সবার অবস্থা এত পরিমাণে খারাপ, সবাই মিলে আবার একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়েও মানে মজা পাইতেছিলাম না, এত পরিমাণে গরম ছিল। ওখান থেকে ঘোরাঘুরি করে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যেয়ে তারপরে আবার সাথে সাথে চলে আসছি রেল স্টেশনে, কারণ এই জায়গাটায় না আসলে তো সবকিছুই মিস হয়ে যাবে। আমরা যাওয়ার পর আর ট্রেন দেখতে পাই নাই, কারণ আমরা যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছিল। এখানে একটা চায়ের দোকান ছিল, যখন ছোটবেলায় আব্বুর সাথে আসতাম, ট্রেন আসতে একটু দেরি হলে আব্বুর সাথে বসে বসে চা খাইতাম। সবকিছুই মনে পড়তেছিল এখানে যাওয়ার পরে। যদিও এখন চায়ের দোকানটা নাই, স্টেশনটা ভেঙে আবার নতুন করে করা হয়েছে। স্টেশনের পাশে গরম গরম পেঁয়াজ ও আলুর চপ এগুলো বিক্রি করতেছিল। সেখান থেকে সবাই মিলে পেঁয়াজ ও আলুর চপ খেয়ে নিলাম। ইচ্ছা ছিল চা খাবো, কিন্তু চা আর খাওয়া হয় নাই। তারপরে এই তো আখের রস খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা। যে পরিমাণে গরম, এই গরমের মধ্যে আখের রস খাইতে বেশ ভালোই লাগতেছিল। ছোটবেলা থেকে অনেকবার ট্রেনে উঠছি, কারণ বাসে উঠতে একদমই ভালো লাগতো না। আমার মতো কে কে আছেন যে বাসে ওঠার থেকে ট্রেনে উঠতে বেশি পছন্দ করেন? তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।